আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানুল মোবারক। হ্যাঁ, প্রতিদিনের মতো আমরা আজকে চলে আসলাম আমাদের 5 দর হাইপার মার্কেটে রমজানের ইফতারে কেনাকাটা করার জন্য। তো একটা কথা হলো, আমরা প্রতিদিনে মার্কেটে আসি, প্রতিদিনে কিন্তু নিয়া মার্কেটে আমরা করি মার্কেট থেকে, যেহেতু আমাদের কোম্পানির মার্কেট, কোম্পানির ম্যাচ, আমরা সবাই কোম্পানির স্টাফ। তো এই সুবাদে প্রতিদিনে কেনাকাটা হয়, প্রতিদিনে করা হয়, ডেলি আমরা করি। তো আমরা এখন আসলাম ইফতারের কেনাকাটা করার জন্য। ইফতারের কেনাকাটা নিলাম, খেজুর নিলাম, কাজু বাদাম, দুধ, বাদাম, ফ্রুট আইটেম ইত্যাদি। আমরা এখন চলে গেলাম ভেজিটেবল সেকশনে ঘুরতেছি, কি দেখা যায়, কি নেওয়া যায়। তো আমি আসার আগে আমার কিছু স্টাফে কি লাগবে এর আগেই রেডি করে রাখছে, যার কারণে আমার বেশি সময় লাগে নাই নিতে, খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে গেছে। আর ক্যাশিয়ার যে ছিল সেও কিন্তু প্রাইস রেডি করে রাখছে ভেজিটেবল সেকশন থেকে। তো আমরা এখন সরাসরি চলে যাব কাউন্টারে, ক্যাশ কাউন্টারে। দুইটা সামান রয়ে গেছে, তার জন্য অপেক্ষা করতেছি। এর ভিতরে কাস্টমারেরও ভিড় আছে। তো আমি এখন চলে আসছি কাউন্টারে, ক্যাশ কাউন্টার, ক্যাশিয়ারের কাছে। মালগুলা দিলাম, উনি বিল মারতেছে। বিল করার পর আমরা সরাসরি এগুলো নিয়ে যাব আমাদের কিচেন রুমে, যেখানে পাক শাক হয়। তো কিচেন রুমে নিয়ে আসলাম, আসার পরে সুগার নিলাম জুস বানানোর জন্য। সুগারের ভিতরে পানি দিলাম, যাতে করে অতি দ্রুত সুগারটা হয়ে যায়। তার সাথে আরেকটা কথা বলি, সুগারের সাথে আমরা কিন্তু আরো দুইটা জিনিস অ্যাড করছি, ইসুপগুলো বসি, তোকমা সিড। এরপর পানি ঢেলে দিলাম, যাতে করে কিছু সময়ের ভিতরে তিনোটা একসাথে মিক্স হয়। এরপর আমি আসলাম বাবুসিকে একটু হেল্প করার জন্য, আমাদের করিম ভাইকে হেল্প করার জন্য, যাতে করে উনিও দ্রুত হয়। তো আমি ফ্রুটগুলা কেটে নিলাম, ওয়াশ করার জন্য নিয়ে আসলাম, একটা বাকেটের ভিতরে নিলাম, ওয়াশ করতেছি। ওয়াশ করার পরে কাটা হবে, কাটার পরে যা প্যাকিং হবে। কারণ আমাদের করিম ভাই উনি যদি পাক শাকের কাজটা করে, যার কারণে ওনার লেট হয়ে যায়, জন্য আমি একটু হেল্প করার জন্য আসছি ওনাকে। প্রতিদিনই আসা হয়। সে কিন্তু তার কাছে দিয়ে হলো জুস আইটেম রেডি করার জন্য। আর আমাদের আসলাম, সে কিন্তু কাটাকাটি হয়ে গেছে অলরেডি। সে কিন্তু পরিবেশন করতেছে, কোথায় কি দেবে পরিমাণ মতো। এরপরে করিম ভাইকে বললাম যে, করিম ভাই আপনি একটু হেল্প করেন আমাদেরকে। করিম ভাই তরমুজটা রেডি করে দিল, সামামটা রেডি করে দিল, যার কারণে দ্রুত হয়ে গেছে আমাদের ফ্রুট আইটেম আমাদের প্রায় কমপ্লিট, সালাতো আইটেম কমপ্লিট। এর ভিতরে আসছে ইকবাল ভাই, আসছে উসমান, আসছে আসলাম, করিম ভাই, সবাই কিন্তু প্যাকিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে ফ্রুট আইটেম। এরপরে করিম ভাই আসলো, আসার পরে উনি চিকেন রোস্টটা পরিবেশন করে দিচ্ছে সবার ভালো। কিন্তু আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, বাট আমাদের দুইটা শিফট, যার কারণে একসাথে হয় না। আমাদের আহাদ আসছে, আহাদও আমাদেরকে মাঝে মধ্যে হেল্প করে, মাঝে মধ্যে না, সবসময় হেল্প করে। তো বিরিয়ানিও প্যাকেট হয়ে গেছে আমাদের, যার কারণে আমরা এখন এটা প্যাকেট করে নিয়ে যাব আমাদের মার্কেটে। কারণ আমাদের দুইটা শিফট, একটা শিফট ম্যাচে খানা খাবে নাইট শিফটে যেটা, আরেকটা শিফট আমরা যারা ডিউটি অবস্থায় আছি তারা কিন্তু মার্কেটে একসাথে বসে ইফতার করব। তো আমরা সব কিছু রেডি অলরেডি ট্রলির ভিতরে নিয়ে নিলাম সামানগুলা, আস্তে আস্তে বাইরে হচ্ছে রুম থেকে। আমরা এখন রওনা দেব মার্কেটের দিকে, আমাদের গন্তব্য এখন মার্কেটে। তো মাঝে মধ্যে কোম্পানির গাড়িও আসছে খাওয়ান করার জন্য, নেওয়ার জন্য, কিন্তু আজকে কোম্পানি গাড়ি আসছে। বললাম যে না, আমরা এখন সরাসরি চলে আসছি মার্কেটের সামনে। আমাদের ওসমান আছে সাথে, আহাদ আছে, আর সাথে তো আমি আছি। তো মার্কেটের ভিতরে খাওয়ানটা ঢুকাই নিলাম আস্তের উপরে। এখন নিয়ে যাব আমাদের অফিস রুমে। অনেক কাস্টমারের ভিড়, যার কারণে একটু যাইতে অনেক সমস্যা হচ্ছে। তো খাওয়ানগুলো আমি উপরে নিয়ে যাচ্ছি, সাথে আমার সাথে হেল্প করার জন্য আরো লোক আছে, আমাদের ফরিদ আছে, তো আমার নাতিও আছে। আবার নাতি কিন্তু আবার অনেক শরম পায়, লজ্জা পায়। নাতিকে বললাম যে একটা বক্স নিয়ে আসার জন্য, সেও নিয়ে আসছে, কিন্তু নাতির চাইতে নাতির বক্সের ওজন বেশি। এরপর আমরা সোপরা রোলটা নিচে
ইয়ে করে নিলাম, যাতে করে সবাই বসে একসাথে ইফতার করতে পারি এই বিদায়। তো আমাদের ম্যানেজারও আসছে, মাঝে মধ্যে ম্যানেজারও আমাদেরকে হেল্প করে, সাথে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রাজাউল ভাইও আছে, উনি আমাদেরকে সবসময় হেল্প করে, মাসুদ ভাই হেল্প করে, প্লাস আমাদের মিল্টন আছে। তো আজকে মিল্টন আর মাসুদ ভাইয়ের একটু কাজ বেশি চাপ ছিল, বাইরের লোক কাজ করতেছে, ম্যানেজার ওইদিকে ব্যস্ত ছিল, রাজাউল ভাই একটু কথা বলতেছিল, যার কারণে আমি একলা হয়ে গেছি। তো একলা হয়ে গেছি, এরপরে আমার নাতি আছে, নাতি হেল্প করতেছে পাশে, আর আমরা সবাই একসাথে ইফতার করে বৈশা অফিস রুমে, কারণ যারা আমরা ডিউটি অবস্থায় আছি। আমাদের অবশ্য খাওয়ান পরিবেশনটা হয়ে গেছে, জাস্ট এখন সবাই একসাথে আসবো, একসাথে ইফতার করব। ইফতারও প্রায় সময় হয়ে আসছে, আপনার অপেক্ষা রয়েছে আমরা কখন আসবে। হ্যাঁ, সবাই চলে আসছে, আমরা এখন বসছি সবাই একসাথে ইফতার করার জন্য, সবাই দরুদ পড়তেছি। কারণ একটা কথা হলো কি, ইফতার সামনে রেখে আল্লাহর দরবারে যে যেটাই চায় সেটাই পূরণ হয় নাকি। তো এই জন্য সবাই যার যার মন থেকে ইয়ে করছে। ইফতারের সময় হয়ে গেছে, হ্যাঁ, মুয়াজ্জিনের আজানও দিয়ে দিল, সবাই ইফতার নিয়ে বসে পড়লাম। আবার মাঝখানে আমাদের আসিফও আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।